মাসে মাসে আমার মায়েরা ঋতুবতী হয়। এই প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা দিন আপনারা আপনাদের পতির বিছানায় ঘুমাবেন না দয়া করে। স্পর্শ দোষ বড় দোষ। আপনাদের এই ঋতুবতী হবার এই 3টা দিন যদি পতির বিছানায় ঘুমান, আপনার স্পর্শে আপনার পতির পরমায়ু ক্ষয় হয়ে যাবে। এবং আরেকটা কথা বলি, যে কথাটা নারী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেহে আছে ষড়রিপু 10 ইন্দ্রিয়। এই ষড়রিপু 10 ইন্দ্রিয়ের মধ্যে সবচাইতে হলো দুর্জয় কাম ইন্দ্রিয়। যে নারী কামকে দমন করে প্রেম দিয়ে তার পতিকে ভালোবাসতে পারে, পতিকে প্রেমিক করে তুলতে পারে, কামকে পরিহার করাতে পারে, সে নারীর পতি জীবনে তার আগে কোনোদিন পৃথিবী ছেড়ে যেতে পারে না। পতি আছে যাদের, তারা সিঁথিতে ললাটে এবং শঙ্কতে সিঁদুর পরেন। সিঁদুরটা কেন পরেন? কেন পরেন কথা বলেন? পড়তে হয় তাই পড়েন না কোনো উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? হ্যাঁ, পতির পরমায়ু দীর্ঘায়ুর কারণে সিঁদুর পরেন। একটা নারী পারে তার পতিকে জীবনে বাঁচিয়ে রাখতে, একটা নারী পারে তার পতিকে। তবে যাদের পতিহারা জীবন, আমি তাদের চরণে নিবেদন করব, অন্তরে কষ্ট না পেয়ে আপনারও পতি আছে, পরম পতি গোবিন্দের ভজন করবেন। হরে কৃষ্ণ। সিঁথিতে ললাটে কণ্ঠে শঙ্কে যারা সিঁদুর পরেছেন, আমি সেই মা সেই দিদি ভাইদেরকে বলতে চাই, আপনি সারাটা জীবন, যত জীবনে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি সিঁথি ভরা সিঁদুর আর হস্ত ভরা শঙ্খ পরিধান করে আপনার পতির আগে বিয়োগ নিতে পারবেন, যদি আমার কথাগুলো আপনারা পালন করে চলেন। এই কথাগুলো আমার মুখের কথা নয়, আমার বানানো কথাও নয়, এ কথাগুলো শাস্ত্র সিদ্ধান্তের কথা। সিঁথিতে ললাটে শঙ্কে সিঁদুর পরলে পতির পরমায়ু দীর্ঘায়ু হয়। আবার এমন কিছু দিন আছে যে দিনে সিঁদুর পরিধান করলে পতির পরমায়ু ক্ষয় হয়ে যায়। সেই দিনটার কথা শুনবেন না? শুনবেন?